আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে শোনেন। জিন্নাতকে বোতলে বন্দি করার জন্য এই তরিকাটা আসলে খুবই মুজাররব, খুবই পরীক্ষিত। অধিকাংশ ক্ষেত্রে মুদাব্বিররা ৫ ধরনের তরিকা জানার পরে এই তরিকার মাধ্যমে কাজ করতে বেশি পছন্দ করে। আপনারা গ্রুপে যে নকশাটা পাইছেন, এই নকশাটা জাফরান কালি দ্বারা লিখবেন। জাফরান কালি দ্বারা লিখবেন এবং হুকুম লাগাবেন এইভাবে। জাগ্রত করার সময় হুকুম লাগাবেন এইভাবে, ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহর কাছে দোয়া করবেন এই নকশার উসিলায় যেন জিন্নাতটা বোতলের ভিতরে ঢুকে যায়। বোতলে ঢুকতে যেন বাধ্য হয়। হে নকশার সম্মানিত মুয়াক্কেলগণ, আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার এই রোগীর সাথে থাকা জিন্নাত যেগুলো আছে এগুলোকে বোতলের ভিতরে ঢুকায় ফেলবেন। এভাবে আপনারা জাগ্রত করতে পারেন, না করলে সমস্যা নাই। করলে বরকাতান ভালো। আচ্ছা। এবার নকশাটা আপনি বোতলের ভিতরে ঢুকাইলেন। বোতলের ভিতরে ঢোকানোর পরে আপনি পেশেন্টের মুখের কাছে এই বোতলটা ধরে রাখবেন। পেশেন্টের মুখের কাছে বোতলটা, বোতলের খোলা মুখটা ধরে রাখবেন। ভিতরে নকশা আছে বোতলের। এবার আপনি পেশেন্টের সামনেই তেলাওয়াত করলেন, একবার আয়াতুল কুরসি পড়লেন, বোতলের মুখের ভিতরে ফু দিলেন। নিয়ত মনের ভিতরে এটা যে এই রুকিয়ার চোটে ইনশাআল্লাহ এই রুগীর শরীরে যে জিনটা আছে এই জিনটা বোতলে ঢুকে যাবে। তারপর কি করলেন? সূরা ফালাক পড়লেন একবার। সূরা ফালাক পড়ে আপনি একটা ফু দিলেন। মনে, মনে নিয়ত এটাই। একবার সূরা নাস পড়বেন, পরে আপনি বোতলের ভিতরে ফু দিবেন। দেখবেন যে বোতলটা ভারী হয়ে গেছে, পেশেন্ট সেন্সলেস হয়ে গেছে। ইনশাআল্লাহুল আজিজ এই প্রক্রিয়া করার মাধ্যমে আপনারা জিন্নাতকে বোতলের ভিতরে বন্দী করে রাখতে পারবেন যতদিন না ছাড়বেন। ওই যে আপনি যখন বোতলের মুখখাটা লাগায় ফেলবেন সাথে, সাথে দেরি করা যাবে না। যখন লাগাবেন, লাগানোর সময় ৩ বার পড়বেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। পেজ দিতে থাকবেন আর পড়বেন। পড়ার পর একটা ফু দিয়া দিবেন। ইনশাআল্লাহুল আজিজ এই বোতল থেকে জিন্নাত আর বের হতে পারবে না কেউ যদি খুলে না দেয় অথবা নষ্ট না করে ইনশাআল্লাহ।